হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা ভালো আছো। আজকে তোমাদের জন্য ক্লাস সিক্সের ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনের ম্যাথামেটিক্সের বেশ কিছু মডেল প্রশ্ন নিয়ে হাজির হলাম। কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট, একটু সময় করে দেখে নাও। কোশ্চেন নাম্বার 72, 4-এর সঙ্গে কত যোগ করলে -12 হবে? চলো খাতায় দেখে নিই। দেখো কি বলেছে, 4-এর সঙ্গে কত যোগ করলে -12 হবে, অর্থাৎ ধরো 2-এর সঙ্গে কত যোগ করলে 10 হবে। তাহলে আমরা কি করি, 10 থেকে 2 বিয়োগ করে উত্তর পাই। তাহলে সেক্ষেত্রে যোগফল কত, -12, সেখান থেকে সংখ্যাটা বাদ দেবো, অর্থাৎ -12 থেকে 4 বাদ দেবো। তাহলে কত হলো, -12 -4 সমান দিয়ে -16, যেহেতু একই চিহ্ন তাই যোগ হয়ে -16 হয়েছে, অর্থাৎ উত্তর হলো C-এরটা। এরপর কোশ্চেন নাম্বার 73, দেখো এই অঙ্কটা দেওয়া আছে, এর মান কত হবে দেখে নাও। কী দেওয়া আছে, -20 প্লাস -10। তাহলে এক্ষেত্রে মাইনাস মাইনাসে +20 হবে, আর এটা প্লাস মাইনাসে -10 হবে। তাহলে দুটো বিপরীত চিহ্ন, এদের মধ্যে বিয়োগ হবে, অর্থাৎ উত্তর হবে 10। বড় চিহ্ন কোনটা, প্লাসটা, তাই এক্ষেত্রে প্লাস হলো। এরপর কোশ্চেন নাম্বার 74টা দেখো, পূজার 15টি মার্বেল ছিল, Xটি মার্বেল হারিয়ে গেল, কয়টি রইল? দেখো পূজার যেহেতু 15টি মার্বেল ছিল, সেখান থেকে এক্সটা হারিয়ে গেছে, তাহলে 15 থেকে এক্স বিয়োগ হবে, অর্থাৎ উত্তর হবে B-এরটা। কোশ্চেন নাম্বার 75, দেখো এই অঙ্কটা দেওয়া আছে, এর কোনটা উত্তর হবে দেখে নাও। কত দেওয়া আছে, -20 প্লাস -10 সমান দিয়ে কী লিখবো, -20টা বসে গেল, প্লাস মাইনাসে -10, দুটো চিহ্ন একই আছে তাই এদের মধ্যে যোগ হবে, অর্থাৎ -30। উত্তর হলো C-এরটা। কোশ্চেন নাম্বার 76, দুটি সংখ্যার গসাগু 3 এবং লসাগু 60, একটি সংখ্যা 12 হলে অপরটি কত দেখে নাও। আমরা জানি অপর সংখ্যা সমান কি, লসাগু গুণিত গসাগু বাই একটি সংখ্যা। এক্ষেত্রে লসাগুর মানটা 60, গসাগুর মানটা 3, আর একটি সংখ্যা 12 বসিয়েছি, 12 দিয়ে 60কে কাটলে কত হচ্ছে 5, তাহলে 3-এর সাথে 5টা গুণ হবে, 3 5 15, অর্থাৎ উত্তর হলো D-এরটা। এবার কোশ্চেন নম্বর 77টা দেখো, -5 টাকা লাভ কি? তাহলে -5 টাকা লাভ মানে কি বলতে পারি, এখানে মাইনাস আছে, এই মাইনাসটা লাভের সঙ্গে কানেক্ট হবে, তাহলে কী হবে, ক্ষতি হবে, অর্থাৎ 5 টাকা ক্ষতি। এক্ষেত্রে উত্তর কোনটা হলো B-এরটা। কোশ্চেন নম্বর 78, চিহ্ন ও প্রতীক ব্যবহার করে x-এর 3 গুণ থেকে 5 কম। দেখো x-এর 3 গুণ বলেছে, তাহলে 3x, তার থেকে 5 কম মানে 5 বিয়োগ হবে, অর্থাৎ 3x - 5, অর্থাৎ উত্তর এলো C-এরটা। কোশ্চেন নম্বর 79টা দেখো, এই অঙ্কটা দেওয়া আছে, এর মান কত হবে? চলো খাতা দেখে নিই। কত দেওয়া আছে, -20 -10 দেওয়া আছে, তাহলে -20 মাইনাসে +10 হবে, অর্থাৎ এই দুটো চিহ্ন আলাদা আছে, এদের মধ্যে বিয়োগ হবে, 20 থেকে 10 বাদ দিলে 10 হবে, যেহেতু এই চিহ্নটা বড় তাই এটা মাইনাস হবে, অর্থাৎ উত্তর হলো D-এরটা। এরপর কোশ্চেন নম্বর 80 দেখো, এই অঙ্কটা ভুল দেওয়া আছে, তাই এই অঙ্কটা আমি তোমাদের জন্য করে দেখাচ্ছি না। কোশ্চেন নম্বর 81, 4,5 সংখ্যা দুটির প্রথম দুটি সাধারণ গুণিতক নির্ণয় করো। তাহলে 4 এবং 5 এদের মধ্যে প্রথম দুটি সাধারণ গুণিতক চেয়েছে। আগে সংখ্যা দুটোর দিকে খেয়াল করো, এই দুটো কী আছে, পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে পরস্পর মৌলিক সংখ্যার গুণিতক বের করতে হলে কী করতে হবে, গুণ করে নিতে হবে, 4 5 20, অর্থাৎ প্রথম সাধারণ গুণিতক কোনটা হলো 20, তারপর কোনটা হবে 20 দুগুণে 40, অর্থাৎ 20 আর 40 বেরোবে, তাহলে সেক্ষেত্রে উত্তর কোনটা হলো A-টা। কোশ্চেন নম্বর 82টা দেখো, 3.1/5% সমান কত অংশ? চলো অঙ্কটা দেখে নাও। কী দিয়ে আছে, 3.1/5% সমান দিয়ে পূর্ণ বাংলা কত হচ্ছে, 3 5 15 16, তাহলে 16/5 পেলাম। এর পার্সেন্ট দিয়ে আছে, তাহলে 16/5, এই পার্সেন্ট তোলার জন্য নিচে 100 বসছে। এখন কাটাকুটি করছি, 4 দিয়ে 16কে কাটলে ওপরে 4 পাবো, 4 25 100, নিচে 25 পেলাম, তাহলে কত হলো 4/125। দেখো উত্তর হলো A-টা। এবার কোশ্চেন নম্বর 83টা দেখো, কী দিয়েছে, 1 হেমি 3 ডেকামি সমান কত মিটার? চলো 1 হেমি 3 ডেকামি সমান আমি কী লিখতে পারি, 13 ডেকামি, কারণ 1 হেমি মানে কি 1 হেক্টোমিটার, সেখান থেকে ডেকামিটারে কনভার্ট করলে কত হবে, 10 দিয়ে গুণ হবে, অর্থাৎ 10 + 3 মানে 13 ডেকামিটার পেলাম। ডেকামিটার থেকে মিটারে কনভার্ট করবো, তাই 10 দিয়ে ভাগ না করে গুণ করবো, তাহলে 13কে 10 দিয়ে গুণ করলে কত হবে, 130 মিটার, অর্থাৎ উত্তর হলো B-এরটা। এবার কোশ্চেন নম্বর 84টা দেখো, সমরেখ নয় এরূপ 4টি বিন্দু দিয়ে মোট কটি সরলরেখা অঙ্কন করা যাবে দেখে নাও। সমরেখা নয় এরকম 4টে বিন্দু আমি নিয়েছি, A B C D, তাহলে AB একটা সরলরেখা, 2 3 4 5 6টা, কটা সরলরেখা পেলাম 6টা, অর্থাৎ উত্তর হলো B-এরটা।
কোশ্চেন নাম্বার 85টা দেখো, 1590 1325 এর সমষ্টিতে তাদের অন্তর কতবার আছে। তাহলে আগে এই দুটোর মধ্যে সমষ্টি বের করবো, এদের অন্তর বের করবো, তারপর ভাগ করবো। চলো দেখে নিই। প্রথমে দেখো যোগ করেছি 1590-এর সাথে 1325 যোগ করে কত পেয়েছি, 2915। আবার এদের মধ্যে বিয়োগ করছি, বিয়োগ করলে কত হচ্ছে, 265। এখন 265 দিয়ে আমি 2915কে ভাগ করছি। তাহলে প্রথমে 1 খাওয়ালাম, 265 বসলো, বিয়োগ করলে 5-এর পর থেকে 11, অর্থাৎ 6, হাতে একটা, 6 রেখে 7 হলো, 7-এর পর থেকে 9, 2, তাহলে 26 পেলাম, 5টা নেমে গেলো, 265। আবার 265 একে 265, তাহলে কত হলো, 11 বার, অর্থাৎ এর সমষ্টির মধ্যে এর অন্তর্ফলটা 11 বার আছে, উত্তর এলো সি এরটা। কোশ্চেন নাম্বার 86টা দেখো, 12টি আম কতজন লোকের মধ্যে সমান ভাগে ভাগ করা যাবে। তার মানে আমাকে এখানে 12-র গুণনীয়কগুলো বের করতে হবে। 12-র গুণনীয়কগুলো বের করলে আমি কী কী পেতে পারি, 2, 3, 4, 6, 12। তাহলে এক্ষেত্রে উত্তর কোনটা হবে, এইটা। কোশ্চেন নাম্বার 87 দেখো, এই অঙ্কটা করতে বলেছে। তাহলে প্রথমে আমি কি করব, যোগ করে নেব, তার থেকে বিয়োগ করব। তাহলে দেখো যোগ করে নিচ্ছি, 5.05-এর সাথে 0.80টা যোগ করলে কত হচ্ছে, 5.85। এখন 5.85 থেকে 1.30টা বিয়োগ করব। দেখো 5 নামলো, 3-এর পর থেকে 8 মানে 5, 1 থেকে 5 মানে কত, 4, অর্থাৎ উত্তর এলো ডি এরটা। কোশ্চেন নাম্বার 88টা দেখো, কোনো শহরের মোট লোক সংখ্যার 1/30 অংশ প্রতি বছর জন্মগ্রহণ করে এবং 1/45 অংশ মারা যায়, কত বছর পরে নগরের লোক সংখ্যা দ্বিগুণ হবে। এখন দেখো বৃদ্ধিটা আমি মানে মারা যাওয়ার পর কত অংশ জীবিত জন্মাচ্ছে সেটা আমি অন্তর্ফলটা বের করবো। তাহলে চলো দেখিনি। তাহলে জন্মাচ্ছে হচ্ছে 1/30 অংশ আর মারা যাচ্ছে হচ্ছে 1/45 অংশ। তাহলে এদের মধ্যে বিয়োগ করেছি, তাহলে এদের মধ্যে লসাগু করলে কত হচ্ছে, 90, 3 3-এ 90, তাই 3 1-এ 3 বসলো, 45, 2-এ 90, 2 1-এ 2 বসলো, তাহলে 3 বিয়োগ 2/90 পেলাম, সমান 1/90, অর্থাৎ 90 বছর বয়সে জনসংখ্যা দ্বিগুণ হবে, উত্তর এলো ডি এরটা। এরপর কোশ্চেন নাম্বার 89টা দেখো, দেয়াল ঘড়িতে 10টা বাজতে 10 সেকেন্ড সময় লাগে, ওই ঘড়িতে 22টা বাজতে কত সময় লাগবে। চলো দেখে নিই। এখন 10টা বাজতে ব্যবধান কত অতিক্রম করতে হবে, 9, 10 থেকে 1 কমবে। আবার 22টা বাজতে ব্যবধান কত কমবে, 1, অর্থাৎ 21 হয়ে যাবে। এখন দেখো 9 ব্যবধান বাজতে সময় লাগছে হচ্ছে 10 সেকেন্ড, 1 ব্যবধানে কত সময় লাগবে, 10/9 সেকেন্ড, আর 21 ব্যবধানে সময় কত লাগবে, 10 গুণিত 21/9। এখন 3 দিয়ে কাটাকাটি করছে, 3 3-এ 9, 3 7-এ 21, তাহলে উপরে কত হলো, 7 10-এ 70, নিচে 3 রয়েছে, পূর্ণ ভাঙছি, তাহলে 23 পূর্ণ 1/3, অর্থাৎ উত্তর এলো সি এরটা। কোশ্চেন 90, নিচের রাশিগুলির বৃহত্তম কোনটি। দেখো সবকটা ক্যালকুলেশন করে তোমরা একটু দেখে নেবে, এদের মধ্যে বৃহত্তম কোনটা হবে, সি এর উত্তরটা হবে, অর্থাৎ 4 টাকার 1/5 অংশের 0.3, এটা সব থেকে বড় হচ্ছে। এরপর 91, এক্সের দ্বিগুণের y% সমান কত। চলো এক্সের দ্বিগুণ মানে কত, 2x, তার y% বের করবো, দেখে নাও। 2x গুণিত y% সমান 2xy, পার্সেন্ট তুলে নিচে 100 হবে, অর্থাৎ 2xy/100, উত্তর হলো বি একটা। এবার কোশ্চেন নাম্বার 92, একটি বিন্দুকে কেন্দ্র করে কতগুলি বৃত্ত আঁকা হলে ওই বৃত্তগুলিকে বলা হবে। দেখো একটা বিন্দুকে কেন্দ্র করে যখন অনেকগুলো বৃত্ত আঁকা হবে তখন তাদের কি বলবো, এক কেন্দ্রীয় বৃত্ত, অর্থাৎ বি এর উত্তর। কোশ্চেন 93, 4 মিটার বর্গ যে ক্ষেত্রফল সূচিত করে তা হলো। 4 মিটার বর্গ মানে 4 মিটার গুণিত 4 মিটার, অর্থাৎ 4×4 বর্গ মিটার, তাহলে উত্তর হবে কোনটা, সি এরটা। কোশ্চেন 94, একটি সরলরেখা অপর একটি সরলরেখাকে ছেদ করলে যে দুটি কোণ উৎপন্ন হবে সেই সন্নিহিত কোণটির সমষ্টি। দেখো একটি সরলরেখা অপর একটি সরলরেখাকে যখন ছেদ করবে তখন এভাবে ছেদ করতে পারে, তাহলে এদের মধ্যে কোণ কত হবে, এই দুটো কোণের সমষ্টি, এই দুটো সন্নিহিত কোণ, তাই এদের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ উত্তর হবে সি এরটা। এরপর কোশ্চেন নাম্বার 95 দেখো, 16, 25, 36, 49 এর পরের সংখ্যাটা কত হবে। দেখো খেয়াল করো, 4×4 = 16, 5×5 = 25, 6×6 = 36, 7×7 = 49, এরপরে কত হবে, 8×8 = 64, অর্থাৎ 4 স্কোয়ার, 5 স্কোয়ার, 6 স্কোয়ার, 7 স্কোয়ার, 8 স্কোয়ার আসছে, তাহলে 64 উত্তর হলে কোনটা হবে, ডি এরটা। কোশ্চেন 96টা কোনো কোশ্চেন দেয়নি, এটা ভুল দিয়েছে তাই এটা করলাম না। 97টা দেখো, 29কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ 5 হবে। দেখো 29কে যদি আমি
ছয় দিয়ে ভাগ করি 4/24, 5 ভাগ শেষ থাকছে। 8 দিয়ে ভাগ করলে 3/24, 5 ভাগ শেষ থাকছে। 12 দিয়ে ভাগ করলে 12 × 24, 5 ভাগ শেষ থাকছে। অর্থাৎ উত্তর এলো সি এরটা। কোশ্চেন নম্বর 98, তিনটি পরস্পর মৌলিক সংখ্যার, দেখো অঙ্কটা বোঝা যাচ্ছে না তাই এই অঙ্কটাও করলাম না, অ্যাভয়েড করছি। কোশ্চেন 99-তেও সেই একই প্রবলেম। 100 কোশ্চেনটা দেখো, যে সামুদ্রিকে এক জোড়া বিপরীত বাহুর দৈর্ঘ্য অসমান, অন্য জোড়া বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান, সেটি হলো, দেখো সামুদ্রিক বলেছে এক জোড়া অসমান, তার মানে এটা আমি ট্রাপিজিয়ামের কথা ভাবতে পারি। তাহলে ট্রাপিজিয়ামটা কেমন ধরনের হয়? এই ধরনের একটা ছবি হচ্ছে, দেখে নাও। এক জোড়া বাহু সমান্তরাল আর অপর জোড়া বাহু, এই দুটো বাহু অসমান আর এই দুটো বাহু সমান হতেও পারে, তাই এটা কি উত্তর হবে? উত্তর হবে ট্রাপিজিয়াম। কোশ্চেন নম্বর 101, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি যদি সর্বদা 2 সমকোণ হয় তবে পঞ্চভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কত সমকোণ হবে? একটু দেখে নাও। দেখো এটা দুটোভাবে করা যায়, আমি ছবি এঁকে প্রথমে বোঝাচ্ছি। দেখো একটা যদি পঞ্চভুজ আঁকি যার 5টা বাহু, সেক্ষেত্রে আমি কটা ত্রিভুজ পাবো? 1, 2, 3টে ত্রিভুজ পাচ্ছি। তাহলে ত্রিভুজের একটা ত্রিভুজ মানে 2 সমকোণ, 2 সমকোণ, 2 সমকোণ, তাহলে কত সমকোণ হলো? 6 সমকোণ। এর জন্য তোমরা 9 উঠে একটা সূত্র শিখবে। এই সূত্রটা 2 × n - 2 × 90 ডিগ্রি সমান 2 × n এর মান হচ্ছে বাহু, তাহলে পঞ্চভুজ তাই 5 বসিয়েছে। 2 × 5 - 2 × 90 ডিগ্রি সমান দিয়ে 2 × 6 × 90 ডিগ্রি সমান 540 ডিগ্রি, অর্থাৎ 6 সমকোণ। সেক্ষেত্রেও সে উত্তর আসছে। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।